হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আর একটা নতুন ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে অল্প করে ভাত রান্না করলাম আর সঙ্গে বেগুন আর ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করলাম, কারণ বাচ্চারা আর ওদের বাবা সকালে ওই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে, কারণ আজকে রান্নাবান্নাটা একটু লেট হয়ে যাবে, তাই ওদের জন্য অল্প করে রান্না করে নিয়েছি। তারপরে আমি বসে পড়লাম সবজি কাটার জন্য। সবজিগুলিকে আমি প্রথমে সবসময় গোটা গোটা ধুয়ে নিই, তারপরে কেটে আবার ধুয়ে নিই। দেখো, আমি সব সবজি নিয়ে বসেছি আর ওইদিকে আমি ওভেনে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধই রাখবো, অন্য কিছু বানাবো না। এখন দেখো, আমি মাংসর জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তাহলে কার জন্য রান্না করব, কি রান্না করব, অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি সব কিছু দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সব কিছুই হাতের কাছে, কাজু বাদাম, লঙ্কা, বাদাম, আদা, যা যা লাগে সব কিছুই হাতের কাছে রাখলাম পরিষ্কার করে। দেখো, এদিকে মাংসর মশলাটাও পেস্ট করে রেখেছি, আর এদিকে বিনস, গাজর মটরশুঁটি সব কিছুই ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। খুব সুন্দর কালারটা, দেখো গাজরের কালারটা তো হেভি দেখাচ্ছে। সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, কাউকে রান্নাবান্না করে খাওয়াতে আমার ভীষণ পছন্দ। তবে মনে যেমন একটা আনন্দ থাকে, আবার ভয়ও থাকে। রান্নাবান্নাটা ঠিকভাবে করতে পারবো কি না তা নিয়ে একটা চিন্তা থাকে, টেনশন থাকে। তাই যাই পারি, দেখা যাক কি হয়, রান্নাবান্না কি ঠিকভাবে করতে পারি কি না। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। মাংসটা রান্না করে নেব। বন্ধুরা, আজকে ছোটোখাটো আয়োজনটা কেন করা হয়েছে জানো? আমার বর যেহেতু টিউশন করে, মাধ্যমিক আর 12-এর এক্সাম তো শুরু হয়ে যাবে, তাই ওদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তার জন্যই এই ছোটোখাটো আয়োজনটা করা হয়েছে। আর এদিক দিয়ে মেয়ে ডিমগুলিকে পরিষ্কার করে নিচ্ছে, এখনও কিন্তু স্নান করেনি। বললাম তাড়াতাড়ি ডিমের বাকলটা ছেড়ে যাও, স্নানটা সেরে এসো। এখানে আমি মাংসটা বসালাম, মাংসের কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এটার পরেই ফ্রাইড রাইসটা রান্না করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো। আর এদিক দিয়ে আমি স্যালাডের জন্য সব কিছু কেটে নিচ্ছি। শসা, বিট, গাজর, পেঁয়াজ যা আছে সব কিছুই কেটে কুটে নিচ্ছি।
ফ্রাইড রাইসের ডেকটা কিন্তু অনেকটা বড় ছিল, তাই নামাতে পারবো না, তাই কাকিমাকে ডাকলাম। কাকিমা এসে এটা নামালো। দেখো মানে ফ্রাইড রাইস খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এখন আমরা সবাই মিলে প্যাকেটিং করে নেব। প্রথমে আসবে 12-এ যারা ফাইনাল দেবে ওরা, তারপরে আসবে মাধ্যমিকের ওরা। তারপরে কাকিমাকে বললাম যে সবার জন্যই প্যাকেটিং করে নিয়ে নাও, কারণ পরে আর প্যাকেটিং করা লাগবে না, যখন আসবে দিয়ে দেওয়া যাবে। তাই সবগুলি আমরা প্যাকেট করে নিচ্ছি। 12-এর ব্যাচে যারা ছিল তারা মানে এসেছে। দেখো ওরা খেতে বসেছে। ওরা খাওয়ার কিছুক্ষণ পর আমি আবার মানে ফ্রাইড রাইস আর মাংস নিয়ে গেলাম। ওরা বললো আন্টি রান্নাবান্নাটা ভীষণ ভালো হয়েছে। আমার শুনে খুব আনন্দ লেগেছে। মানে ওদের ভালো লাগলেই আমার কিন্তু মানে ভালো, যেহেতু আমি ওদের জন্য অনেক আনন্দ করেই রান্নাবান্নাটা করেছি। আর এদিক দিয়ে ফটো টটোও তুলে নিচ্ছে, মানে ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে আরও আসবে মাধ্যমিকের, ওরাও আসবে, ওরা চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই। মানে ভিডিওটা কেমন লেগেছে, রান্নাবান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।